আজকে আপনাদেরকে দেখাবো আমার এই মিউজিক তরল সারের গাছগুলো আমি স্প্রে করব। তাই এই দেখুন, এটা আমি 2 লিটার পানি নিয়েছি আর এটা থেকে আমি 10 ml দেব, দিয়ে স্প্রে করব। এই দিয়ে দিলাম, এতটাই যথেষ্ট। এই তরল সারটা কি কাজে লাগে স্প্রে করলো, যেমন বোরন জিঙ্ক, যেমন গাছে ফল গাছে না যেন ঝরে, ফুল যেন না ঝরে, সেই জন্যে বোরন জিঙ্ক দেয়। আর এইটা হচ্ছে বোরন জিঙ্কেরও কাজ হবে, ভিটামিনেরও কাজ হবে, আর গাছে পোকামাকড় বি আসবে না, পোকামাকড়ের জন্যও খুব ভালো কাজ হয়। আর গাছ সবুজ সতেজ হয়ে থাকে। তাই জন্যে এই গাছটাও এই লিকুইড সারটা খুব সুন্দর। মিউজিক লিকুইড সারটা আপনারা ব্যবহার যদি না করে থাকেন, ব্যবহার করে দেখুন, খুব সুন্দর দারুণ রেজাল্ট। দেখুন আমার এই লেবু গাছের ফুলগুলো সেট হয়ে যাচ্ছে, পরপর ফলগুলো। আর আমি এই আমার মিউজিক তরল সার প্রত্যেক সপ্তাহে আমি স্প্রে করি, তাই জন্য আমার এত ফুল ঝরে না। এই গাছগুলো দেখুন খুব সুন্দর স্প্রে করে দিচ্ছি। এটাই দিলেও কোনো অসুবিধা হবে না, কোনো এই যে এইটা দিলেও মৌমাছি বা প্রজাপতি আসবে না সেরকম না। এটা তো আমি কেমিক্যাল দিলাম না, এটা আমার ঘরের তৈরি করা জৈব খাবার দিলাম, এই জন্য এটাই ফুল থাকলেও দিলেও কোনো অসুবিধা হবে না। কেমিক্যাল দিলেও কি হয় না, মৌমাছি ভোমরাগুলো আসে না, বিষের যে একটা অ্যাকশন গন্ধ সেটাই পালিয়ে যায়। দেখুন কচি কচি লেবু ডালগুলো দিই আমি, এগুলো ডাল দেখুন আমার এই নতুন নতুন পাতা ফুটেছে, এইগুলো আমি দিয়ে রাখি, এরকম সবুজ সতেজ থাকে। আমার এই লিকুইড সার আমি ব্যবহার করি স্প্রের জন্য, গাছের গোড়ায়ও দিই আর পাতাগুলো আমি সবই স্প্রে করি, ফল ফুলে সবই স্প্রে করি, আমার কোনো অসুবিধা হয় না। আপনারাও করে দেখুন, যদি অসুবিধা হয় তো আপনি আমাকে কমেন্ট করে বলবেন। এগুলো দেখুন জোরে করে স্প্রে করলেও কোনো পোকা আসবে না, আমি এরকম সুন্দর হয়ে জোরে স্প্রে করি। গাছের পাতা নয়, এই গাছের পাতাও দেখুন কত সুন্দর সবুজ, গাছে একটাও পোকা লাগে না, পুরো ভালো আছে। আমার এই লিকুইড সার আমি দিই সবসময়।